আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ভুড়ি ভুনা রেসিপি করব। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন শুরু করছি। এখানে আমি ভুড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। এখন আমি নামিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখন আমি এটা রান্না করার জন্য চলে যাচ্ছি। এখানে আমি এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, গোলমরিচ আর জায়ফল খুব সামান্য নিয়েছি, জত্রিক নিয়েছি আর মৌরি নিয়েছি। এখন এই মশলাগুলো আমি পাউডার করে নিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দুইটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা ইচ্ছা মতো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই মশলা কষানো হয়ে গেলে আমি বাকি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, এখন মশলাটা আবার কষিয়ে নিব। এখন মশলা কষানো হয়ে গেছে, ভুড়ি দিয়ে দিচ্ছি। এখন আমি ভুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি। এই ভুড়ি আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ভুড়িটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ভুড়িটা সিদ্ধ হয়ে যায়। আবার নেড়ে চেড়ে দিলাম। ভুড়ি সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই অনেকক্ষণ ধরে আমি সিদ্ধ করব ভুড়িটা। তাই আমি বারবার কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব, নাহলে নিচে লেগে যাবে।
ভুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে চেড়ে দিব। ভুড়ি হয়ে গেছে, এখন এর ঝোলটা আমি শুকিয়ে নিব, কিছুটা শুকিয়ে নিব, মাখা মাখা রাখবো। এখন আমি 2 টেবিল চামচের মতো বেরেস্তা ভাজা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল ভুড়ি বোনা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এখন রাখছি, আল্লাহ হাফেজ।